প্রধানমন্ত্রী কার্যালয় অনুষ্ঠানের উদ্বোধক প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, উপদেষ্টা সৌম্য এবং প্রতিষ্ঠাতা পরিচালক রেডিও প্রভা প্রিয়রঞ্জন ফাউন্ডেশন বাবু উৎকল বড়ুয়া সহ উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘের প্রতি আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান আশীর্বাদ এবং সম্মুখের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী সবাইকে শুভেচ্ছা। আগামী দিনগুলো তাদের সুন্দর হোক এই প্রত্যয়ে আশীর্বাদ, পূর্ণদান, শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মুখ শব্দটা পালিতে বলছে সাম্মা, আর বাংলায় বলছে সম্মুখ, ইংরেজিতে ইকুয়াল। সম্মুখ শব্দটি বৌদ্ধ ধর্ম দর্শনে অতীব গুরুত্ববহ, কারণ তথাগত বুদ্ধত্ব লাভের পর সারনাথে ঋষিপতন মিগ ধাবে প্রথম যে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন, সেখানেই তিনি মানব জীবনের প্রকৃত সত্যটাকে উপলব্ধি করার জন্য তিনি যে দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করেছেন, সেখানে তিনি যে সত্যটা আবিষ্কার করেছেন সেই চতুরার্য সত্য। এই চতুরার্য সত্যর মাধ্যমে মানুষ যে বিমুক্তি লাভ করে, তার যে পথ, সেই পথকে বলছে আর্য আট্টাঙ্গিক মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই আর্য অষ্টাঙ্গিক মার্গের 8টি অঙ্গের সমন্বয়ে একটি মাত্র পথ। এই 8টি অঙ্গের মধ্যে বলা হচ্ছে সাম্মা দিট্ঠি, অর্থাৎ সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক সমাধি। এই সম্যক মানি যথার্থ সত্য, এক কথায় পরিপূর্ণ। যাহা কিছু পরিপূর্ণ সত্যের নিরূপে সেটাই হচ্ছে সম্যক। সুতরাং আসলেই এই নামটি যাই নির্বাচিত করেছেন খুব অর্থবহ, গুরুত্ববহ এবং যথার্থ পরিপূর্ণ বলা যায়। তো সম্মুখের আপনার অনেকগুলো কার্যক্রম আজকে এখানে আমরা দেখেছি। আপনাদের দেখা নয়, কিন্তু আমার দেখা, আমার উপলব্ধি, সমাজ সংস্কারে সম্মুখের একটি অবদান নিয়ে আমার ধর্মদেশটা শুরু করব। সম্মুখের সমাজ সংস্কারে কি অবদান? গত প্রবারণার পূর্বেই প্রায় 1.5 মাস ব্যাপী আমার বিহারে সম্মুখের কর্মকর্তারা ফানুস তৈরির কাজে আমার বিহারটাকে তারা বেছে নিয়েছিল, আমার কাছে অনুমতি প্রার্থনা করলো। তা আমি অনুমতি দিলাম, ঠিক আছে, তবে এতদিন বলে যে ভান্তে আমরা অনেকগুলো ফানুস তৈরি করবো। আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম এতটা থেকে এতটা পর্যন্ত, সন্ধ্যার পরে আর করা যাবে না। বলে যে না ভান্তে আমরা দিনেই করব। তো ফানুস তৈরির মধ্যে যারা সেখানে ছিলেন তাদের মধ্যে 2-1 জন মহিলাও ছিল। একটু মহিলা নিয়ে বলি, তারা মহিলাদের তো আবার একটু মহিলা নারীগুলোর বয়স সীমা নিয়ে অনেক পার্থক্য করেন, আমি মহিলাই বলবো। এখন ফানুস সে তৈরি করছে, কিছুদিন পর হঠাৎ আমাকে একটা ফোন দিল, বলে যে ভান্তে আমি অমুক বলছি,
দেখি আমার সাথে ফোনে কথা বলতে তার কান্না জড়িত কণ্ঠ, খুব কান্না করছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। তাই বললাম, হ্যাঁ কে বলছে? ভান্তে, আমি অমুক বলছি। ও আচ্ছা, কেন, কি হয়েছে? বলছে, ভান্তে আজকে আমি ফানুস তৈরি করছিলাম, এই সময় এক মহিলা এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। বলছে, মহিলা কেন ফানুস তৈরি করবে? তুমি ওকে নিষেধ করছি, এই সেই। তা আমি বললাম, ঠিক আছে, কোন মহিলাকে? বলে যে উনি এই সেই, উনি বিহারের অমুক কর্মকর্তা, উনি এমন ছিলেন, সেই ছিলেন ওনার, এরকম করে আমাকে অনেক বলল। আমি মোটামুটি আন্দাজ করে বুঝে নিয়েছি অমুক হতে পারে। তো যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, তুমি এসে ফানুস তৈরি করো, কে কি বলো আমি একটু দেখি। তো যাই হোক, আমি আসলাম, তাকে অনেক সান্ত্বনা দিলাম। পরদিবসে সম্ভবত নাকি সেদিন, যাই হোক, তার সাথে সম্মুখে আমার দেখা হলো সাথে সাথে। তো জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, ঘটনা কি? তা আমি মনে করেছিলাম যে সে হয়তো তরুণী বয়স, হয়তো উপাসিকা একটু এদিক সেদিক তৈরি করতে বলেছে, বোধহয় ভিন্নতার কিছু হয়েছে, সেজন্য হয়তো তার ব্যবহার ভালো ছিল না, ওই মহিলাটা গরম হয়ে গেছে, এই ধরনের কিছু একটা হতে পারে। অনেকটা তরুণদের উপর বলা যায়, মানে অপরাধের তীরটা চিন্তা করেছি, এই ধরনেরই হবে। কিন্তু আসলে পরক্ষণে বিস্তারিত ঘটনায় জানলাম যে মহিলা কেন ফানুস তৈরি করবে? মহিলারা তো ফানুস ধরতে পারে না। এটা হচ্ছেন ওখানে যিনি এই সম্মুখের সংগঠনের যে নারী বা মহিলা যে ফানুস তৈরি করছিল, তাকে বলছে, না মেয়েরা ফানুস তৈরি করতে পারো না, তোমাকে নিষেধ করেছি না। এখন সে একটু প্রতিবাদ, সে বলছে, না মেয়েরা ফানুস বানালে অসুবিধা কি? এটা বলাতে দুইজনের মধ্যে এই বিষয়টা হয়েছে। তো আমি তাকে বললাম, আসলে আমি যখন প্রথম এখানে আসি তখন মহিলাদেরকে, মেয়েদেরকে ফানুস স্পর্শ করতেও দিত না, কিন্তু এটার আমি পরিবর্তন করেছি। আমি বলেছি, মেয়েরা ফানুস ধরলে অসুবিধা কি? এরা যদি আমাদেরকে রান্না বান্না করে খেতে দিতে পারে, এরা যদি সব পরিচর্যা করতে পারে, বুদ্ধ ফুদ্ধ তুলতে পারে, এই ফানুস ধরতে অসুবিধা কোথায়? এটা নিয়ে আমি 2-3 বার দেশনায় করেছি। এর ফলে ফানুস মেয়েরা ধরে যখন উত্তোলন করে তখন আর কোনো সমস্যা হয় না, কিন্তু ফানুস তৈরি তো সমস্যা। এটা এটা নিয়ে আমি আর ইতিমধ্যে তো দেশনা করি নাই, সমস্যাটা ওখানে ঘটে গেছে। আমি বললাম, না তুমি তৈরি করো, তোমাকে কিছু যদি বলবে যে আমাকে বলিও। তো আসলে সমাজ, বিহার এগুলো পরিচালনা করতে অনেক বুদ্ধি লাগে। এই বুদ্ধি যদি না থাকে, সেই ভিক্ষু যাপন করাটা আসলে এক কঠিন। ধর্ম নিয়ে একটা চিন্তা করতে হবে, সমাজে বেঁচে থাকতে হলে আপনাকে অনেক কিছু চিন্তা করে চলতে হবে। তা আমি চিন্তা করছি, উনি তো আমার সামনে যেন বিচার নিয়ে না আসে, তার জন্য আমি যে কোনো প্রকারে মেসেজ পৌঁছাই দিলাম যে মেয়েরা ফানুস বানালে কোনো সমস্যা হয় না, এটা যে বা যারা করেছে এরকম যেন বিহারের মধ্যে আর না করলে কিন্তু এটা সমস্যা হবে। বোধহয় ধর্ম কথা আমার থেকে বেশি জানে, এরকম করে একটু খবর দিলাম। খবরটা ওনার কাছে পৌঁছে গেছে, উনি আর তেমন কিছু বলে নাই, ফানুস তৈরি হলো। তো সম্মুখ সংস্কার, সমাজ সংস্কারে আমি মনে করি এটি একটি কাজ করেছে, একটি বার্তা দিয়েছে যে সমাজে আমরাও পারি, আমাদের এটা পরিবর্তন হয়। এটাই হচ্ছে সম্মুখের অজানা একটা বিষয়, আজকে আমি এখানে উপস্থাপনা করলাম। এই জন্যই সম্মুখ যে একটি সমাজকে পরিবর্তন করেছে, আমাদের মাতৃজাতির নারীদের একটি অধিকার প্রতিষ্ঠায় একটি অগ্রণীয় ভূমিকা প্রতিপালন করেছে, আমি তার জন্য সম্মুখকে ধন্যবাদ জানাই। এটাই হচ্ছে সংগঠনের আসলে অন্যতম একটি কাজ, একটি সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়। আমাদের অনেক পুণ্যপুরুষ এদেশে বহু ধরনের কুসংস্কারকে তারা পরিবর্তন ঘটিয়েছে, তাদের লেখনীর মাধ্যমে ধর্ম কি সেটাকে উপলব্ধি করতে চায় না। প্রিয় উপাসক উপাসিকা বিন্দু এবং মাননীয় ভিক্ষু সংঘ শ্রদ্ধেয় সভাপতির মন্ত্রের প্রতি বন্দনা জানিয়ে
আমি সম্মুখের এই কথাটা দিয়ে আমার দেশমাটা শুরু করেছিলাম এই অর্থেই, সম্মুখ কিভাবে সমাজ সংস্কারেও অবদান রাখছে এটাই আজকে আমি এখানে উপস্থাপনা করেছি। এবং আমি মনে করি এই পরিবর্তন, এই চলমানতে হচ্ছে সম্মুখের কর্মপন্থা মধ্যে আমি মনে করি রচনা আমরা করতে পারি। ধর্ম কেন মানুষ বিমুখ হচ্ছে তার একটি কারণ আছে। কারণটা হচ্ছে ধর্ম কি এটা আমরা জানি না। আমাদের অনেকের ধারণা, যেহেতু আজকে এখানে প্রচুর তরুণ প্রজন্ম আছে, আমি তাদেরকে বলছি ধর্মটা কি। আমাদের অনেকে দান বাক্স যখন খোলে বিহারে, তো দান বাক্সের মধ্যে কিছু লেখা থাকে, আমাকে যদি গোল্ডেন এ প্লাস পাই তাহলে বুদ্ধ আমি আপনাকে একটা বড় পুজো দেব। বুদ্ধ আমি যদি মেডিকেলে টিকি, এটা কিন্তু অনেক সিনিয়র মানুষ, অর্থাৎ সে ইন্টার পাস করেছে, সে ধর্মটাকে কিভাবে চিনছে, বুদ্ধ যদি আমি মেডিকেলে টিকে যাই তাহলে আমি এখানে একটা বড় করে পূজা দেব, একটা সঙ্গদান করব। এখন ছোটরা হয়তো লিখছে আমি যেন ইংরেজিতে পাশ করি, অঙ্কতে পাশ করি, কিন্তু যে ইন্টারমিডিয়েট পাশ করেছে সে যদি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং টিকার জন্য দান বাক্সের মধ্যে লিখে দেয় যে আমি এখানে টিকলে আমি পূজা দেব, আমি সঙ্গদান করব, তাহলে আমাদের ছেলেমেয়েরা ধর্মের মূল শিখরটা আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি। এটি আমি তাদের ব্যর্থতা বলবো না, এটি আমরা যারা ভিক্ষু সঙ্গ আছি, সমাজের যারা সমাজের কাজকর্ম করে যারা পিতামাতা, আমরাই দায়ী। মানতে কেন? কারণ আমরা বুদ্ধের ধর্মটা তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারিনি। তো ধর্মটা কি এটি আমাদের জানতে হবে। ভগবান তথাগত বুদ্ধ জগতে যে 4টি সত্য আবিষ্কার করেছেন এটাকে বলা হচ্ছে চাতুর্শস্য বিনিমিত্ত ধাম্ম বিননাত্তি। চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই। চতুরার্য সত্য কি? চতুরার্য সত্য হচ্ছে 4টি সত্য। দুঃখয়ানা, দুঃখ সমুদায়ানা, দুঃখ নিরোদয়ানা, দুঃখ নিরোধাগামিনী পাটিপাদায়ানা। দুঃখ কি? দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়, এই 4টাকে বলা হচ্ছে চতুরার্য সত্য। দুঃখ কি এটা আমরা কি উপলব্ধি করি? পৃথিবীতে এক একজনের এক এক রকম দুঃখ আছে। কীরকম? আমার দুঃখ যদি বলি তাহলে বলতে হবে আমি কেন ব্রহ্মলোকে যেতে পারছি না, আমি কেন নির্বাণ পাচ্ছি না, এটা আমার কাছে দুঃখ। আরেকজনকে যদি জিজ্ঞাসা করি কেন আমি ডাক্তারি পাশ করতে পারলাম না, সেটা তার কাছে দুঃখ। কারো কাছে সন্তান নেই, সে দুঃখ। কারো কাছে সন্তান আছে, পুত্র সন্তান কন্যা সন্তান নেই, সেটা দুঃখ। কারো সাথে কন্যা সন্তান আছে কিন্তু পুত্র সন্তান নাই, সেটা তার কাছে দুঃখ। কারো কাছে 100 কোটি টাকা আছে কিন্তু 200 কোটি নাই, সেজন্য দুঃখ। কেউ ভিখারি, সেজন্য দুঃখ। তাহলে এক একজনের এক এক রকম দুঃখ জগতে বিদ্যমান আছে। বুদ্ধ এই সমগ্র দুঃখটাকে 8টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? 8টি ভাগে ভাগ করেছেন। যে 8টি দুঃখ পৃথিবীর সকল মানুষের কাছে বিদ্যমান রয়েছে, এটা আপনি অরহৎ ছাড়া আর পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের কাছে এই 8টি দুঃখ বিদ্যমান আছে। অরহৎ বললে একটু আরও যদি একটু নির্মদিকে যায়, সেখানে 8টি বিভাজন আছে। যাই হোক, সেটা
হয়তো পরবর্তী আমি আলোচনা করব। কিন্তু মার্গ জ্ঞান বা আর্য ছাড়া পৃথিবীতে সকল মানুষের কাছে 8টি দুঃখ আছে। কি কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, জরা মানি বয়বৃদ্ধ। এই দুঃখ নাই এখানে কোনো মানুষ আছে? পৃথিবীতে কোনো মানুষ আছে? নাই। ব্যাধি দুঃখ, রোগ নাই এমন কোনো মানুষ আছে? নাই। আমরা যেখানে বসে আছি এখানেও রোগ আছে, বসতে বসতে বিরক্ত হয়ে যাবেন তো। তাহলে দুঃখ উৎপন্ন হয়েছে না? তাহলে ব্যাধি দুঃখ, নড়াচড়া করছি তো, কেন? ব্যাধি আক্রমণ করছে। মরণ দুঃখ, সবাই বাঁচতে চায়, তাহলে মরণ দুঃখ আমাদের মধ্যে আছে। অপ্রিয় সংযোগ, যাহা পছন্দ করি না তাহার সংযোগে থাকা, তার সাথে থাকা, তার সাথে কথা বলা, এটা হচ্ছে অপ্রিয় সংযোগ দুঃখ। প্রিয় বিয়োগ দুঃখ, অর্থাৎ প্রিয়জন আপনজনকে হারানো, এই দুঃখ আছে না সবার কাছে? এটা দুঃখ। স্ফীত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চাই তাহা না পাওয়া দুঃখ। একটু আগে বলে দিয়েছি আমি, হ্যাঁ, এক একজনে এক এক রকম কিছু চাই, ঠিক না? কিন্তু এখানে স্পৃহা, ডিজায়ার, আকাঙ্ক্ষা, এগুলো যত থাকবে তত দুঃখ। এটা সবার কাছে কি আছে? এটা হচ্ছে আমি যাহা চাই তাহা না পাওয়ার দুঃখ। সংকীর্তেনা পাঞ্চ উপাদানা খান্দা দুঃখা, সংক্ষেপে বলছে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ কি? আসলে আমি যে 7টি দুঃখের কথা বলেছি, এই 7টি দুঃখকে স্কন্ধের মধ্যে নিয়ে গিয়ে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এখানে নিয়ে গিয়ে বলছে এই সমগ্র 7টি দুঃখের মূল হচ্ছে নাম এবং রূপ বা পঞ্চ উপাদান স্কন্ধ। এটি হচ্ছে আসলে বুদ্ধের ধর্ম। মধ্যে দুঃখ কি? এখন আমরা যদি পরীক্ষায় পাশের জন্য ধর্ম করি, আমরা যদি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ধর্ম করি, আমরা যদি নাম যশ কীর্তি প্রতিপত্তির আশায় ধর্ম করি, তাহলে কিন্তু দুঃখ সত্যটাকে আমি এখনো উপলব্ধি করতে পারি নাই। এই দুঃখ সত্যটা মধ্যে যে দুঃখগুলো নিহিত আছে, এটি আমাদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে। কারণ আপনি না পাওয়ার যে দুঃখগুলোর কথা ভাবছেন, আসলে এই দুঃখগুলোর কোনো সমাপ্তি নাই যতক্ষণ আপনি এটাকে নিরোধ করতে না পারেন। এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণ দ্বাদশ নিদান আমি বলবো না, একটু ধর্মচক্র দিয়ে বলি। সেখানে বলছে তৃষ্ণা, আকাঙ্ক্ষা। কয়টা তৃষ্ণা? 3টা তৃষ্ণার কথা বলছে। কামতংহা, ভাবতংহা, বিভবতংহা। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এই পৃথিবীতে যত কাম্য বস্তু আছে, যত কিছু আমরা চাই, এগুলো হচ্ছে সবে কামতৃষ্ণার অন্তর্গত। কিছু কিছু মানুষ আছে যে বলে যে আবার পৃথিবীতে আসতে চায়, আবার একসাথে দেখা করতে চায়, আবার স্বর্গে যেতে চায়, এরকম অনেক কামনা করে না? এটাকে বলা হয় ভবতৃষ্ণা, অর্থাৎ ভব থেকে ভবান্তরে বিচরণ করা। বিভব তৃষ্ণা, এটা এখন আমাদের মধ্যে প্রচণ্ডভাবে সমগ্র বিশ্বে এটা বিস্তার লাভ করেছে। এই তৃষ্ণাটা সমগ্র পৃথিবীতে বিশাল বলা হয় যে জীবনের সার্থক সুরিস নিতে পারি। এই পথে ধর্ম কি নরক স্বর্গ এগুলো নিয়ে কোনো মা বাবাকে পর্যন্ত ঠিকমতো চায় না। কেন? কারণ তাহার তো উচ্ছেদবাদ, এই জীবনে শেষ, এখানে আর কোনো জন্ম নাই, কিছু নাই। এই তৃষ্ণা যখন জাগ্রত থাকে তখন দুঃখ সত্যকে উপলব্ধি করতে পারে না। দুঃখ নিরোধ, দুঃখ নিরোধ হচ্ছে কি? তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ। অর্থাৎ কামতৃষ্ণা,
ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, এই তিনটা তৃষ্ণা যখন নিরুদ্ধ হবে তাহলে দুঃখ নিরুদ্ধ হবে। এটা হচ্ছে দুঃখ নিরোধ সত্য। দুঃখ নিরোধের উপায়, দুঃখ নিরোধগামিনী পাটিপাদা, অর্থাৎ দুঃখ নিরোধের উপায় যে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটাকে সম্যক কথাটা দিয়ে বলেছি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আমি একটু তরুণদের জন্যই জাস্ট একটু ব্যাখ্যা দিয়ে এরপর শুধু সম্যক দৃষ্টিটা নিয়ে আমি একটু আলোচনা করব। সম্যক দৃষ্টি কি? জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। আমাদের যারা প্রজন্ম তারা বেশিরভাগ এখন বিজ্ঞানবাদী। আমার সাথে যাদের তরুণদের প্রায় কথা হয় তারা সবাই বিজ্ঞানকে সবচেয়ে বেশি প্রামাণিক সত্য হিসেবে গ্রহণ করে, এবং আমরা যারা ধর্ম যাজক, প্রত্যেক ধর্মের মানুষ বলবো, ধর্ম যাজকরা, বুদ্ধ ধর্ম বিজ্ঞানবাদী ধর্ম, খ্রিস্টান ধর্ম বিজ্ঞানবাদী ধর্ম, ইসলামও বিজ্ঞানবাদী ধর্ম, হিন্দুও বিজ্ঞানবাদী ধর্ম, আমরা সবাই এখন বিজ্ঞানটাকে যেহেতু সবাই গ্রহণ করছে, আমাদের ধর্মগুলো বিজ্ঞানভিত্তিক, এই কথাটা প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মকে ঊর্ধ্বের দিকে নিয়ে যাওয়ার জন্য ধর্ম যাজকদের একটি প্রতিযোগিতা কিন্তু শুরু হয়েছে। সবাই বলতে চায় যে বিজ্ঞানবাদী ধর্ম। তা আমি একটা পুরনো আর্টিকেল, সম্ভবত সঙ্গশক্তি পত্রিকায়, সেখানে একটি লাইন আমাকে খুব অনুপ্রাণিত করেছে। সম্ভবত লাইনের মধ্যে এরকমই ছিল, বিজ্ঞান হচ্ছে বুদ্ধ ধর্ম সম্মত। আমরা তো বলছি যে বুদ্ধ ধর্ম বিজ্ঞানসম্মত, আমরা অনেকে বলছি, কিন্তু ওই লেখায় আর্টিকেলে তিনি লিখছেন যে বিজ্ঞান হচ্ছে বুদ্ধ ধর্ম সম্মত। কেন এই কথাটা বলেছে একটু বিবেচনা করলে আসলে জিনিসটা আসবে। তবে আমি আগে আর্যাষ্টাঙ্গিক মার্গের একটু ব্যাখ্যাটা দিয়ে যাই। সম্যক দৃষ্টির কথা বলেছি, সম্যক দৃষ্টিটাই আমি আলোচনা করব। সম্যক সংকল্প। সম্যক সংকল্প কি? সম্যক সংকল্প হচ্ছে 3 প্রকার: নৈষ্কর্ম সংকল্প, অব্যাপাদ সংকল্প, অবিহিংস সংকল্প। সংকল্প মানে কি? প্রতিজ্ঞা করা, দৃঢ়তা আমরা যেটাকে বলি। বুদ্ধের ধর্ম দর্শনে নৈষ্কর্ম সংকল্প মানে পৃথিবীর যত কাম্য বস্তু আছে সেগুলো থেকে আমি নিজেকে নিবৃত রাখব। অনেকটা যদি বলি এরকম, সংসার ত্যাগ করে চলা, বৈরাগ্যপন্ন হয়ে চলা। যেমন আপনারা যেদিন অষ্টশীল নেন সেদিন কিন্তু এই সংকল্পটা গ্রহণ করেন, সংসারের কোনো কিছুতে আমি নিমজ্জিত হব না। এটাকে বলা হয় নৈষ্কর্ম সংকল্প। অবিহিংস ব্যাপাদ হচ্ছে হিংসা। অবিহিংসা মানে হচ্ছে আমি কারো প্রতি হিংসা করব না, মৈত্রী চেতনাটা রাখব। এই অর্থে হচ্ছে অবিহিংস সংকল্প। অব্যাপাদ সংকল্প অর্থাৎ এটা অবিহিংস এবং অব্যাপাদ একই কাছাকাছি, তবে এই হিংসাটাকে করুণা দিয়ে জয় করতে হয়। অর্থাৎ একটা মানুষকে দয়া করে, করুণাটা যদি বলি সেরকম, সেটা দিয়ে দয়া করতে হয়, অর্থাৎ ঘৃণা না করা, সে অর্থে সেটাকে গ্রহণ করা। এটাকে বলা হয় সম্যক সংকল্প। সম্যক বাক্য, আমি কখনো মিথ্যা বলবো না, আমি কখনো ভেদ কথা বলবো না, একজনের কথা একজনকে বলে দেব না, আমি কোনো ধরনের মানুষের মনে কষ্ট পাই, কর্কশ বাক্য সে ধরনের আমি বলবো না। পিছনো বাসা,
ফুসফুসিয়া কথা যেটা আমরা বলি, কানপুসানি কথা যেটা বলে, এরকম কথা আমরা সম্প্র আলাপ, বাজে আলাপ এগুলো আমরা করব না। এই চারটি হচ্ছে পরিত্যাগ করে সুন্দর বাক্য, সুবাসিত বাক্য, সত্য বাক্য, সুসম্পর্কযুক্ত বাক্য আমরা ভাষণ করব। সে অর্থে হচ্ছে সম্যক বাচা। তবে যখন আপনি সাধনায় যাবেন তখন সেটার ব্যাখ্যাটা কিন্তু একটু ভিন্ন হয়। সেটা কীরকম? যখন আপনি ভাবনা বসেছেন, আপনার চিত্ত জগতে যেটি উৎপন্ন হবে সেটিকে সঠিকভাবে জানা, যেটাকে বলা হয় পাজানাতি, প্রকৃষ্ট রূপে জানা, সেটাকে প্রকৃষ্ট রূপে বলা। আর একটু সহজ করে যদি বলি, যারা ভাবনা একটা জায়গায় ব্যথা উৎপন্ন হয়েছে, আপনি সেখানে চিত্তটাকে দিয়ে কি বলেছেন? ব্যথা ব্যথা করে একটা স্মৃতি করেছেন। এটাই হচ্ছে সম্যক বাক্য। তবে এটা যখন আরও গভীরে যাবেন তখন সেটা কিন্তু আপনি আর ব্যথা ব্যথা বলবেন না, ব্যথাটাকে জানবেন। তখন কিন্তু আর মুখে বলবেন না, ব্যথাটাকে জানবেন। এটাকে হচ্ছে পাজানাতি, প্রকৃষ্ট রূপে জানা। সাথী পেট্টান এই শব্দটা বারংবার উচ্চারিত হয়েছে। এটাকে প্রকৃষ্ট রূপে জানা। সে অর্থে আমি যেহেতু এখানে সবাই স্টুডেন্ট, বেশিরভাগ আমাদের তরুণ প্রজন্ম, তাদের জন্য আমি একটু উপজীব্য করে মূলত সম্যক বাক্যটা কি সেটা সেভাবেও একটু বলছি। সম্যক কর্মান্তর, আমি এমন কোনো অবলম্বন করব না যে অবলম্বনের দ্বারা অপরকে প্রতারিত করে আমার জীবন জীবিকাকে নির্বাহ করা, এটা আমি করব না। সে অর্থে হচ্ছে কি সম্যক আজীব। সম্যক কর্মান্তরটা আগে বলি। সম্যক কর্মান্তর কি? আমি প্রাণী হত্যা করব না, আমি চুরি করব না, আমি ব্যভিচারী করব না, আমি নেশা দ্রব্যাদি সেবন করব না, সেগুলো থেকে আমি দূরে থাকব। বুদ্ধের ধর্মটা আসলে এটাই। আমি আজকে যেগুলো বলছি এটাই হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে বুদ্ধের ধর্ম। তাহলে আপনি সম্যক কর্মান্তর এটা আপনি যদি প্রতিপালন করেন, তরুণদেরকে বলছি, এটা তো এখন বেশি প্রয়োজন। আপনি প্রাণীর প্রতি দয়াশীল হবেন। আজকে যে বিশ্বে এত সাংঘাত, জলবায়ুর যে পরিবর্তন, এত কিছু হচ্ছে। আমি অতি সাম্প্রতিক সময়ে আমাদের দ্য ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সংঘ কাউন্সিলের সম্মেলনে আমি নিউজিল্যান্ডে যোগদান করেছিলাম। সেখানে আমাদের একটি প্রতিবেদন, মানে আমাদের সেমিনার হয়েছিল। সে সেমিনারের একটা বিষয়বস্তু ছিল যে বর্তমানে বিশ্বে জলবায়ুর যে পরিবর্তন তার কারণ কি এবং তার থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি। তো এই বিষয়ে আমাদের একজন বৌদ্ধ ভিক্ষু, উনি ধাম্মাপুত্র, ডক্টর ধাম্মাপুত্র, উনি মহাচুলালঙ্কারা ইউনিভার্সিটির তিনি ডিন ছিলেন। এখন বৈশাখ ডে কনফারেন্সে তিনি কনভেনার। তো উনি সেখানে তার বক্তব্যের উপস্থাপনা করছেন। অসাধারণ তার কথাগুলো ছিল এবং তিনি সেখানে এই কথাগুলো যে বলছেন যে আজকের সভ্যতার যে প্রাণী নিধনে, যে জলবায়ুর যে একটা বিশাল পরিবর্তন ঘটছে, আমরা যে বিভিন্ন সাইক্লোন থেকে শুরু করে, জলোচ্ছ্বাস থেকে শুরু করে, ভূমিকম্প থেকে শুরু করে এবং আমাদের যে রোগ ব্যাধির বিভিন্ন কিছু উৎপন্ন হচ্ছে, এগুলো কিন্তু প্রাণী হত্যার কারণে, পশু নিধনের কারণে প্রকৃতির বিপর্যয় সেটি ঘটছে। তো এগুলো বিজ্ঞান যেখানে কথা, বিজ্ঞানের প্রতি যেহেতু আমাদের ছেলেমেয়েগুলো ধাপমান, তাহলে বুদ্ধ ধর্ম দর্শনে এগুলোই তো সেখানেই বলছে যে আপনি প্রাণী হত্যা করবেন না, আপনি চুরি করবেন না, যেটি আজকে ডাকাতি বা চিন্তায় হত্যা করল, অন্য কোনো কারণ না। তাহলে চিন্তা করে দেখেন, এই যে চুরি এবং বেবিচারী আজকে যে আমাদের সমাজ গগনে যেটা আমরা দেখছি যে প্রতিনিয়ত এখন ডিভোর্স হচ্ছে, আমাদের সংসারগুলো টিকছে না এবং প্রায় পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আমি সেটা একটা পত্রিকায় দেখলাম, প্রায় 45% বিবাহ এটা বিচ্ছেদ হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? কিন্তু তার কারণটা হচ্ছে কামেসু, যেটা 3 নম্বর শিল, এটা ভঙ্গের কারণটাই ওখানে বেশি নিহিত। আমাদের তরুণ প্রজন্মরা তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে, তারা বিভিন্ন ধরনের ইয়াবা থেকে শুরু করে মদ্যপানী হয়, বিভিন্ন কিছু তারা সেটা গ্রহণ করছে। এটা নিয়ে আমার হচ্ছে তো অনেকের সাথে কথা হয়েছে এবং আমি বলবো
বুদ্ধের ধর্ম দর্শনে বলছে যে সম্যক কর্মান্তরে, যে এই কর্মগুলো থেকে আপনি দূরে থাকবেন। এটা হচ্ছে বুদ্ধের শিক্ষা। এটি তো আপনি আধুনিক বিজ্ঞানের সাথে, মানুষের জীবন ব্যবস্থার সাথে মিলছে কিনা, আপনি সেটা প্রয়োজন কিনা সেটা আপনি উপলব্ধি করে নিতে পারেন। এরপর বলছে যে সম্যক আজীব, যে আপনি পশু বাণিজ্য, মাংস বাণিজ্য, বিষ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, নারী বাণিজ্য, এগুলো থেকে আপনি দূরে থাকবেন। এগুলো তো আধুনিক বিশ্বে এখন চুক্তি হচ্ছে যেন আমরা অস্ত্র বাণিজ্য না করি। এটা জাতিসংঘের সনদে এগুলো অন্তর্ভুক্ত আছে। মানুষ যেন বাণিজ্য এগুলো না করে। কিছু কিছু বিষয় হয়তো আছে পশু বাণিজ্য এসেই, কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন তো সম্যক আজীবের আরেকটি ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আপনি যেন কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে আপনার জীবনকে অতিবাহিত না করেন। এটা ভিক্ষুদের ক্ষেত্রে একটু বেশি প্রযোজ্য। অনেক সময় অনেকেই অরহত নয়, শ্রোতাপত্তি নয়, স্থগিতগামী নয়, কিন্তু সে নিজেকে দাবি করে প্রচার করছে। এগুলো বললে একটু অনেক সময় বিতর্ক আসে, বলে যে ভান্তে অমুককে হয়তো কারো ব্যক্তি আক্রমণে যেটা সত্য। যেমন আমি দূতঙ্গ নয়, কিন্তু আমি দূতঙ্গ পালন করে বলে এটা সব জায়গায় প্রচার করছি। আমার বিহারের সামনে একটা ব্যানার আসলো একটা ভিক্ষুর, তো ওখানে সামনে লেখা আছে কঠিন দূতঙ্গ পালনকারী অমুক। তা আমাকে আমার শিষ্য বলতেছে, পান্তে কঠিন দূতঙ্গ এটা কি? এখন তো আমি বিপদে পড়লাম। কঠিন দূতঙ্গ তো আমি যা ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করেছি ওখানে কঠিন দূতঙ্গ কোনো শব্দ আমি পাইনি। এখন আমি কি বলবো? তো আমি বললাম আসলে মানুষকে আকর্ষিত করার জন্য এগুলো বলছে এরই। এটা কিন্তু সম্যক জীবিকা নয়। আপনি যেটা সত্য সেটাই আপনি থাকেন। এগুলো প্রচার করার বিষয় নয়, এগুলো নিজের মধ্যে রাখার বিষয়। যখন এভাবে অবলম্বন করে যে আমাকে এটা এরকম করে দেন, যেমন আমরা আপনাকে কথা বলছি, কথা বলার সময় দাতাকে কিভাবে দানটা আমি গ্রহণ করব সেই চিন্তা করে আমি বিভিন্ন রকম কথা বলতে বলতে দাতাকে অনেকটা ফাঁদে ফেলানোর মতো করে ফেলে বললাম যে আপনাকে এরকম টাকা দিতে হবে। এটা সম্যক জীবিকা নয়। এরকম আবার নিজেদের মধ্যেও অনেক ধরনের, এই যে আপনার বিভিন্ন কোম্পানি আছে, আমি একটু নাম বলছি না, কারণ বললে আবার সমস্যা। তো ওখানে আপনি এরকম করলে এরকম লাভ পাবেন, এমন করলে এমন পাবেন, এরকম করে আপনাকে ওখানে সংযুক্ত করলো। দুদিন পরে দেখা গেলো সেই কোম্পানি আর নাই। তাহলে আপনি এটা কি জীবিকা করলেন? ব্যবসাটা কি হলো? সম্যক জীবিকা নয়, আপনি প্রতারণা করেছেন। এগুলো থেকে দূরে থাকা সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়াম কি? আপনি যে ভালো কাজটি করেছেন সেটা আরো করুন, অর্থাৎ উৎপন্ন কুশল প্রবৃদ্ধি করার চেষ্টা। অর্থাৎ যে ভালো কাজটা করেছেন সেটা আরো ভালো করুন। উৎপন্ন অকুশল খারাপ কাজ অনুৎপত্তির চেষ্টা। আপনার মনের মধ্যে একটা খারাপ চিন্তা এসেছে, সেটা যেন আর উৎপন্ন না হয় সেই ধরনের প্রচেষ্টা করা। উৎপন্ন খারাপ চিন্তা নিরোধের চেষ্টা। আপনার মধ্যেও আমি অমুককে হত্যা করব, অমুককে মারবো, অমুককে মন্দ কথা বলবো, এই ধরনের চেতনা তো উৎপন্ন হয়েছে। আপনি কি করেছেন? না আমি মারবো না, নিরোধ করেছেন। অনুৎপন্ন কুশল উৎপত্তির চেষ্টা, অর্থাৎ ভালো কথা ভালো কিছু করার মন আপনার মধ্যে নাই, ভালো করার জন্য চিন্তা করা। এই চারটাকে বলা হচ্ছে সম্যক ব্যায়াম। এগুলো যদি স্টুডেন্টের জন্য বলে আমি লেখাপড়া করব করে করি না, কিন্তু আমাকে আরো করতে হবে, আজকে থেকে শুরু করেছি, আর আমি পিছিয়ে যাব না। হ্যাঁ, সম্যক 13 বছর এই কাজটি করেছে, আমরা আগামীতে আরো ভালো কাজ করব, এই চেতনাটা তাদের মধ্যে জাগ্রত রাখা। আবার এটা যদি আপনি সাধনাময়ে যান সেখানে আরো ভিন্নতা আছে। সম্যক স্মৃতি। সম্যক স্মৃতিটা কি?
সেটাকেই বলছে কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। আমার দেহটা কি? কায়ে কায়ানুদর্শী হই। তা আমি ভাবনার ওখানে যাব না, একটু লৌকিকভাবে একটু বলি। যেমন আমরা অনেক সময় দেহ নিয়ে অহংকার করি, ঠিক না? শরীর নিয়ে অহংকার করি না? কিন্তু এই শরীরটা তো 32 প্রকার অসুচি পদার্থে পরিপূর্ণ। দেখেন তো, আপনি যতই সুন্দর মানুষ হন, 2-3 দিন স্নান না করে যদি থাকেন, এরপরে সে মানুষটার পাশে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে না। তাহলে এই দেহটা কি? অসুচি পদার্থে পরিপূর্ণ। এটা হচ্ছে কায়ানুদর্শী। চিত্তানুদর্শী, আমার চিত্ত যে কত পরিবর্তন হচ্ছে, কত কি ঘটছে প্রতি ক্ষণে ক্ষণে, সেটাকে জানা। ধর্মানুদর্শী, যে পৃথিবী ধর্ম আছে কি নাই, সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, এগুলো পঞ্চ নিবারণ, দশ সংযোজন, এগুলো হচ্ছে প্রতিনিয়ত আমার মধ্যে উৎপন্ন হচ্ছে, সেগুলো সম্পর্কে জানা। বেদনা বেদানুদর্শী, আমরা সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, এগুলো ব্যাখ্যা করলে অনেক, তবু একটা বলি। যেমন আমি একটা ফুল, এই ফুলটা দেখেছি, দেখার পরে কি উৎপন্ন হয়েছে? সুখ উৎপন্ন হচ্ছে, কি সুন্দর ফুল। কিছুক্ষণ পর যখন ফুলটা মলিন হবে, তখন বেদনা উৎপন্ন হবে না? ফুলটা মলিন হয়ে গেছে। তাহলে সুখ ও বেদনা, এই সুখটা কি হয়েছে? বেদনাই উৎপন্ন, বেদনা। এটাকে শরীরীয় আমাদের যে বেদনা, সেগুলোকে জানা এবং দেখা, উপলব্ধি করা। সম্যক স্মৃতিটা আমি এতটুকুই বলবো। সম্যক সমাধি, সম্যক সমাধি প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এগুলো বিভাজন আছে। শুধু এইটুকুই যদি বলি, চিত্তের একাগ্রতা সাধন, আমি যাহা করব যেন একাগ্র চিত্তে আমি সেগুলো সুসম্পন্ন করি। স্মৃতি করছি, সেটার মধ্যে যেন একাগ্রতা থাকে। এটাই মূলত সংক্ষেপে বলি, লৌকিকভাবে এটা হচ্ছে সম্যক সমাধি, চিত্তের একাগ্রতা। তা আমি এই 8টি হলো বৌদ্ধ ধর্ম দর্শনের প্রতিপালনের কথা। এখানে আমি আপনাদের কি কোনো স্বর্গ নরকের কথা বলেছি? আমাদের তরুণ প্রজন্মদেরকে বলছি, এখানে কোনো স্বর্গ নরকের কথা আমি বলি নাই। আপনার ইহজীবনে বুদ্ধের এই ধর্মগুলোর প্রয়োজন আছে কিনা আপনি চিন্তা করে দেখেন। এখন হয়তো বলতে পারেন, ভান্তে, ত্রিপিটকে অনেক জায়গায় তো স্বর্গ নরকের ব্যাখ্যা আছে, আপনারাও ধর্ম দেশনার মধ্যে স্বর্গ নরকের কথা বলেন, আপনারাও তো জন্মান্তরের কথা বলেন। আসলে আপনি আমাকে যে সম্মুখে দেখছেন, আমার পিছনে কিন্তু অনেক গল্প আছে, আমার পিছনে অনেক গল্প আছে। আমার একটু পানি দেন, পানি দিয়ে করেছে। সুতরাং আমি বললাম, পানিটা খুব ভালো, এই পানিটা খাওয়ার পর আমার তৃষ্ণা নিবারিত হয়েছে। এরপর যদি আপনি জানতে চান যে পানিটা কীভাবে উৎপন্ন হয়েছে, কেন উৎপন্ন হয়েছে, কোথায় উৎপন্ন হয়েছে, কী জন্য উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। সেটাকে বিশ্লেষণ করলে অনেকগুলো ঢালপালা, অনেক তত্ত্ব কিন্তু আসবে। বুদ্ধিজমেও বুদ্ধত্ব লাভের পর তিনি কিন্তু এই সম্যক 8টি কথা তিনি বলেছেন। এগুলোই শ্রবণ করে সে পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে সর্বপ্রথম যে অশ্বতী স্তবীর মার্গ জ্ঞান লাভ করেছিলেন, তখন কিন্তু তাকে স্বর্গ নরকের কোনো ব্যাখ্যা বুদ্ধ দেন নাই। আমার কথাটা একটু উপলব্ধি করবেন। তখনও কিন্তু সে অশ্বতী স্তবীরকে বা পঞ্চবর্গীয় শিষ্যদেরকে বুদ্ধ স্বর্গ নরকের কোনো ব্যাখ্যা দেন নাই। তাহলে সেই
ধর্মচক্র প্রবর্তন সূত্র শ্রবণের মাধ্যমে, চিত্তের ধ্যানের মাধ্যমে কিভাবে তারা মার্গ জ্ঞান লাভ করলেন? কারণ তাদের সেটা প্রয়োজন হয় নাই। তো তরুণ প্রজন্ম যদি মনে করে যে আমার কাছে স্বর্গের প্রয়োজন নাই, আমার কাছে নরকের প্রয়োজন নাই, আমি ইহু জীবনে সুখী হতে চাই, আমি তাকে বলবো আপনি চতুরার্য সত্য আর অষ্টাঙ্গিক মার্গকে অবলম্বন করে বুদ্ধের ধর্মটা আপনি পালন করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, বোতলে পানি খেয়েছে সেটা বড় কথা, এটা কোন কোম্পানি দেখতে হবে, কখন তৈরি হয়েছে দেখতে হবে, কে তৈরি করছে দেখতে হবে, কোথায় তৈরি করছে দেখতে হবে, এগুলো যদি আপনি অনুসন্ধান করতে যান তাহলে এটা বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হবে। ঠিক বুদ্ধ যখন ৪৫ বছর পর্যন্ত তার ধর্ম দর্শন মানব সভ্যতার বিকাশের জন্য প্রচার করেছেন, তখন তিনি চরিত বুঝে, চরিত মানে কি, চরিত্র বুঝে তিনি উপলব্ধি করেছেন। আমি আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ বলি। আমেরিকাতে আমি গেলাম, একটা ছেলে সে বলছে যে ২৮ বুদ্ধের আগে আরো বুদ্ধ আছে, বলছেন যে ভান্তে ওগুলো কোন কোন বুদ্ধর নাম, ওগুলো দেয় নেই কেন? তা আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞবংশভান্তে ওখানে ছিলেন, তো ভান্তে তাকে খুব সুন্দর সুন্দর কথা বলে যুক্তি দিলেন, কিন্তু সে মানতে না, নারাজ। তা বড় ভান্তে, উনি তো প্রজ্ঞবংশভান্তে মানে এটা সাধারণ কোনো ভিক্ষু নয়, আমার মতন লোক কয়েকশো তৈরি করতে পারবে। তো এখন ভান্তে এত বুঝাচ্ছে, কিন্তু ওই ছেলেটা মানে বুঝতে চায় না, সে আরেকটা উল্টো ধরে। তো অনেকক্ষণ পর বানতে একটু বিরক্ত হয়ে গেছে। তো বানতে বলতে, বানতে আপনি ক্ষমা করবেন, যদি আমাকে একটু অনুমতি দেন আমি ওর সাথে একটু কথা বলি। তো বানতে বলতে, আচ্ছা তুই হসা না কি হবে, হ দৌড়াইতে তো আয় এত কা দি। কিন্তু ভান্তে আসলে খুব সুন্দর সুন্দর যুক্তি দিয়েছেন, আমি নিজেও সমৃদ্ধ হয়েছি। তো আমি তাকে বললাম, তোমার নাম কি? বল যে আমার নাম অমুক। তোমার বাবার নাম কি? বল যে অমুক। তোমার দাদুর নাম কি? সে আমতা আমতা করছে, বলতে পারতেছে না। তো পাশে ওর মা ছিল, ওর মা বলতে বলে দিচ্ছে, আচ্ছা ওইটা বললো। তো তোমার দাদুর নাম কি? ওইটা আর সে বলতে পারে না, তার মাও সেটা জানে না। তো এখন হলো কি, হ্যাঁ তো বলো না, বলে যে না জানে না। কেন জানো না? বলছে না ওটা তো প্রয়োজন নাই, ওগুলো দরকার কি? তাই বললাম যে বুদ্ধ ২৮ বুদ্ধের পর্যন্ত নাম বলেছে, এটার প্রয়োজন ছিল সেজন্য বলেছে, এরপর ওগুলো প্রয়োজন নাই সেজন্য আর বলে নাই। তখন সে সাথে সাথে বলে, বলতে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আপনি যথার্থ, মানে এটা ঠিক আছে বানতে, হ্যাঁ ওই যে আসলে তো দরকার নাই। তো তো বিষয়টা হচ্ছে এটাই, বুদ্ধ যখন ৪৫ বছর পর্যন্ত ধর্ম প্রচার করেছে, এক একটা মানুষ এক এক রকম ছিল। তো বুদ্ধ তাদের চরিত্র দেখে কথা বলেছেন। যেমন একটা মানুষ, সেই খুব স্থূল জ্ঞান সম্পূর্ণ, অর্থাৎ খুব কম বুঝে, এ ধরনের কিছু মানুষ আছে না? তো বুদ্ধ তাদেরকে জাতক বলেছে, অতীত জন্মের কাহিনীগুলো বলেছে। অতীত জন্মের কাহিনীগুলো বলতে গিয়ে তার হৃদয় জগতের মধ্যে পঞ্চ নিবারণ, আকাঙ্ক্ষা, ডিজায়ার, তৃষ্ণা, এগুলো অপনোদন হয়েছে। বুদ্ধ সেখানে সেটা বলেছেন। আবার একজন প্রাজ্ঞবান, যেমন সারিপুত্র স্থবির। সারিপুত্র স্থবির ধর্ম শুনেছি কিরকম, বললে অবাক হবেন। সারিপুত্র স্থবির অশ্বজিতের সাথে যখন প্রথম দেখা হয়, জিজ্ঞাসা করে আপনি কে? বলে যে আমি একজন শ্রামণ। বলে যে আপনার গুরুকে? বলে যে আমার গুরু হচ্ছে গৌতম বুদ্ধ। বলে যে আপনার হাঁটা চলা খুব সুন্দর, আচ্ছা আপনার ধর্মবাণীটা একটু বলতে পারবেন? আপনার ধর্মের কি? বলে যে আমি তো নবপ্রব্রজিত, আমি তো ধর্ম দর্শনের বেশি কিছু জানি না, তবে আমি আপনাকে দুটা লাইন বলতে পারি। কি দুটা লাইন? বলছে এ ধম্ম হেতু পাবা হেতু তে সাং হেতু তথাগতা। বলছে আমাদের তথাগত বুদ্ধ বলেন যে প্রত্যেকটি ধর্মের হেতু প্রভা ধর্ম, অর্থাৎ এটার কারণে এটা হয়, ওটার কারণে ওটা হয়। শেষ।
এই বিষয়টা চিন্তা করতে করতে সেই সারিপুত্র তিনি বুদ্ধের সাক্ষাতের পূর্বে, বুদ্ধের সাথে দেখা হয়নি, বুদ্ধের এই বাণীটা শুনে এটা নিয়ে তিনি চিন্তা করতে করতে শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠা লাভ করেন। তো সুতরাং বুদ্ধ এভাবে এক একজনকে এক একভাবে উপলব্ধি করে বিষয়টা বুঝিয়েছেন। এখন আপনি সব বিষয়গুলোকে যদি এক জায়গায় এনে চিন্তা করতে চান তাহলে কিন্তু সেখানে সমস্যা হবে। আপনি যদি উন্নত চিন্তা চেতনার অধিকারী হন যে আমি স্বর্গ নরক পরলোক এগুলো কোনো কিছু বিশ্বাস করতে চাই না, আপনার জন্য বুদ্ধ ধর্ম আছে। কি আমি যে আর্য অষ্টাঙ্গের মার্গে ব্যাখ্যা করেছি সংক্ষিপ্তভাবে, এটা আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞালোক ভান্তের একটি বই আছে, আপনারা সেটা পড়লে আরো বুঝবেন, ওখানেও বিস্তারিত ব্যাখ্যা আছে। আপনি এনাফ, আর দরকার নেই। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে তিনি জন্মান্তর বিশ্বাস করে, আমি এমন হলাম কেন? যেমন এমন কিছু প্রশ্নের কোনো উত্তর আপনি দিতে পারবেন না। একটা আমি উদাহরণ বলি। একই সময়ে একই দিনে দুটি সন্তান ভূমিষ্ঠ হলো। একটি কোটিপতি পরিবারের সন্তান ঘরে আসলো, আর একটা রেল লাইনের বস্তি আছে যে ও বস্তিতে জন্মগ্রহণ করলো। একজনের পিতৃ পরিচয়ও নাই, টাকা পয়সা কোনো কিছু নাই, রাস্তায় পড়ে আছে। আরেকজনের জন্মগ্রহণ করার সাথে সাথে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অর্থের মালিক হলো। দুজনের মধ্যে এত পার্থক্য কেন? এটার কোনো রেজাল্ট কি আমাকে দিতে পারবে কোনো বিজ্ঞান? পারবে না। কারণ এটা বিজ্ঞানও চলমান সত্য। বিজ্ঞানকে আমি বলি চলমান সত্যতা, যাহা পরিবর্তন হয় সেটাকে সত্য হিসাবে গ্রহণ করে। কিন্তু পৃথিবীতে এমন কিছু সত্য যেটা আপনাকে চিরন্তনভাবে গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে কি, যেমন মৃত্যু, এটি সত্য। একজনের সাথে আমার তর্ক হয়েছে বিজ্ঞান নিয়ে, তা আমি ওনাকে বললাম বিজ্ঞান সব পারে, কই মানুষের মৃত্যু তো রোধ করতে পারে নাই, থামিয়ে রাখতে পেরেছে যে, অর্থাৎ কিছু কাল সময় লাইফ সাপোর্ট দিয়ে আপনাকে রেখে দিয়েছে, রিকভার হয়ে আবার কিছুদিন বেঁচে ছিলেন, তারপর তো আবার মৃত্যুবরণ করতে হয়েছেই। অর্থাৎ সব কিছুর পরিসমাপ্তি কিন্তু আছে। এটি বুদ্ধ তার পরিনির্বাণ সূত্রে শেষ দিকে এটি বলেছেন, হান্দাদানি বিক্ষাবে আমন্তায়ামিব বায়াধাম্মা সাংকারা আপ্পামাদেনা সম্পাদেতা। পৃথিবীতে যাহা কিছু উৎপন্ন হয় সমগ্র কিছু ধ্বংস হয়ে যায়, অর্থাৎ যাহা উৎপন্ন হবে সেটা ধ্বংস হবে। এই সত্যগুলোকে উপলব্ধি করার জন্য বুদ্ধের ধর্ম। তো বুদ্ধের ধর্মের দুটা জিনিস আছে। চিত্তকে যদি আপনি উন্নত করতে পারেন, আপনি জন্ম ছিলেন সেটা আপনি বলতে পারবেন। হয়তো অনেকে বলে মানতে এরকম বলতে পারে। আমরা যারা ধর্ম চর্চা করি, আমি বলবো তাদের জীবনে এই ধরনের অনেক কিছু ঘটনা ঘটেছে। আমি একটা শ্রদ্ধেয় বনভান্তের কথা বলি। ভান্তে তখন জীবিত ছিলেন। আমি ভান্তের কাছে অনেকবার গিয়েছি, কিন্তু একবার তখন ফোরাস্টকগুলো নতুন এসেছে। তো দেবপারে আমাদের শ্রদ্ধেয় আর্যপ্রিয় ভান্তের সাথে একটা ওখানে ভান্তের ওখানে ভিক্ষু থাকতো, সে আমাকে খুব শ্রদ্ধা করত। তো আমাকে বলতেছে যে ভান্তে চলেন এখন ওই ফোরাস্টক করে যাব, আপনাকে সব নিয়ে যেতে ইচ্ছে করছে, চলো বনভান্তে একটু দেখে আসি। তাই বললো আমার তো ফাঁক আছে, বিকেলে করে গেলে আমি যেতে পারবো। বর্ধমান চাচ্ছি যে আপনার সাথে একটু ঘুরতে, তা আপনি যদি যান বিকেল হলে বিকেলে স্বয়ং খেয়ে যাব। তাহলে ঠিক আছে, আমরা কিছু বইও কিনবো যদি ওখানে বই বিক্রি করে। তো আমি গেলাম, গিয়ে শ্রদ্ধেয় বনমান্তের রুমে গেলাম। তো আমি বার্মা গিয়েছিলাম, যে আমার কিছু চিবরও ছিল ভান থেকে দান করব, সেগুলো দান আদি করেছি। আমি বার্মা থেকে আসার সময় সেটা ভান্তের উদ্দেশ্য করে আসলে ক্রয় করেছিলাম। তো ভান থেকে যখন দিতে গেলাম, ভান্তে এগুলো নিয়ে আমাদের দুজনকে বসালো। বসিয়ে আমার এখনো মনে আছে অগ্নিস্কন্দ সূত্র একটা বই, এটা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বের হবে। এখনো মাত্র এটা
পাবলিকেশন হয়েছে কিন্তু উদ্বোধন হয়নি, প্রচার করে নাই, রেখে দিয়েছে। তো বানতে দেখি একজনকে ডেকে বললো এই বইটা দে। তো সেলফ থেকে বইটা বের করলো, তো বানতে আমাকে দিল, বলছে এটা বড় বড় করে পড়। তো আমিও মানে বাংলা রিডিং যেন পড়তে পারি না সেরকম হয়ে গেছে ভয়ে। এখন বানতে আমাকে দিছে পড়ার জন্য বড় বড় করে, আরও বলতেছে, আমিও খুব শরীরে ঘাম দিচ্ছে, এত বড় মহাপুরুষ ওনার সামনে আমাকে রিডিং পড়াচ্ছে, স্বাভাবিক আমি পড়তে শুরু করলাম। একদম ঘাম দিচ্ছে, অনেক বড় বড় করে পড়তেছি, খুব মানে সজাগ দৃষ্টি যাতে কোনোরূপ উচ্চারণ ভুল না হয়। তো কিছুক্ষণ পড়ার পর বানতে বলল, এটা পড়বি, পরে পালন করলে স্বর্গে নির্বাণ পাবি, না পালন না করলে নরকে যাবি, দুঃখ হবে। এরকম করে ভান্তে আমাদেরকে বলালো, বইটা দিয়ে দিল। এখন বইটা নিয়ে যখন বের হচ্ছি, এখন ওখানে বান্তের যে শাবক আছে বলছে বইটা বান্তিকে আপনাদেরকে দিয়ে দিয়েছে। আমি হ্যাঁ, বান্তে তো আমাকে এরকম করে দিয়ে দিয়েছে। হয়তো না, বইটা তো এখনও প্রকাশ হয় নাই, এটা আগামী বুদ্ধ পূর্ণিমায় আমরা পাবলিকেশন করব। আচ্ছা, বড় বান্তে যখন দিয়েছে আর কিছু বলল না। এখন আমি অনেকবার গেলাম ওখানে, কিন্তু কোনো সময় আমি এই ধরনের বই পাইনি। কিন্তু আমি যখন বিহার থেকে বের হচ্ছি, আমি কিছু বই নিয়ে আসব, ক্রয় করব, এই সদ্য ভান্তে অন্তজামির মতো কেমন করে আমাকে এই বইটা দিল, এটা আপনি কি ব্যাখ্যা দেবেন? এখন আমার কিঞ্চিত কোনো ধরনের কিন্তু আজীব ব্যাখ্যা নেই, এটা আমি যেটা বাস্তব। এটা হচ্ছে চিত্ত যখন উন্নত হয় তখন মানুষ অপর চিত্ত সম্পর্কে বলতে পারে। চিত্ত যখন জাতিস্বর হয় তখন জন্ম জন্মান্তর সম্পর্কে বলতে পারে। এটা হচ্ছে চিত্তকে উন্নত করলে। যেমন যাদের সুন্দর মানসিকতা, সেই সুন্দর মানসিকতা কিন্তু সুন্দর চিন্তা করতে পারে। যার মানসিকতাটা ভালো নয়, সে ভালো চিন্তা কিন্তু কখনো করতে পারে না। আর বিজ্ঞান হচ্ছে তার মেটেরিয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ বস্তুগত তার উন্নতি করে, আর বুদ্ধিজম তার চিত্তগতকে উন্নত করে। এই দুটিকে বুদ্ধ সমন্বয় সাধনের জন্য বলেছেন, কোনোটাকে বুদ্ধ কিন্তু বাদ দিতে বলে নাই। এজন্যই যখন সে শোপক শ্রমণকে প্রশ্ন করেছিল দে নামাং কিং, দ্বিতীয় নাম কি, তখন সে উত্তরে বলেছিল নামাঞ্ছা রূপাঞ্ছা, অর্থাৎ নাম এবং রূপ। সুতরাং আমরা যদি শুধু বাস্তববাদী হয়ে যাই, বস্তুগত চিন্তা করি, শুধু বিজ্ঞানকে নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু মানব সভ্যতা টিকে থাকবে না, এই কথাটা কিন্তু মনে রাখবেন। সুতরাং আমাদের চিত্তকে যদি উন্নত করতে চাই তাহলে কিন্তু ধর্মের প্রয়োজন। কোন ধর্ম? আমি বলি সেটা বুদ্ধের শিক্ষা আদর্শ ধর্ম, যেটি আপনাকে যদি আরও সংক্ষেপে বলি, আর্য সঙ্গে মার্গ থেকে বের হয়ে যদি বলি, আপনি পঞ্চশীলটা পালন করে দেখুন তো, এটার দ্বারা আপনার কি হয়? প্রাণী হত্যা করলে জন্ম জন্মান্তর আয়ু কম হয়। আমি যদি সেই লোকোত্তর বিষয়গুলো বা মৃত্যুর পরের বিষয়গুলো না বলি, ইহজীবনে এটার কতটুকু গুরুত্ব বহতা রয়েছে। একটি সমাজ গগনে যদি এই পঞ্চশীলটার প্রতি পালন করে, আমি বলি করে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। একটা ছেলে একটা মেয়ে শুধু মা বাবার সাথে একটু সত্য কথা বললেও সে মা বাবা কত আনন্দিত হয়। একটা বিজ্ঞাপন আমি একবার দেখেছিলাম অনেক আগে, এখন সেটা নেই। মেয়েটা ক্লাস পার্টির সাথে কি একটা আছে বলে বাবার কাছ থেকে ছুটি নিয়ে গিয়েছে, কিন্তু ওখানে যাওয়ার পর আসলে সে গিয়েছে একটা পিকনিকে। এখন তার মনের মধ্যে খুব অনুশোচনা সৃষ্টি হচ্ছে যে আমি বাবার সাথে মিথ্যা বললাম কেন। তখন সে বাবাকে ফোন দিয়ে বলছে, বাবা আমি তোমার সাথে একটু মিথ্যা বলেছি। বলছে কি? বলছে আমি তোমাকে বলেছিলাম যে এই কাজে পড়ার কাজে আমি আসবো, আসলে তা না বাবা, আমি এখানে পিকনিকে চলে এসেছি। তো বাবা বলছে ঠিক আছে, আমি খুশি হয়েছি তুমি যে আমার কাছে সত্যটা বলেছ, এটাই আমার মেয়েকে নিয়ে আমি গর্ব করতে পারি। অর্থাৎ আপনি পঞ্চশীল এগুলো, আপনি অপরের কাছে কি মিথ্যা চান? আমরা সবাই কিন্তু সত্যটা চাই, কিন্তু আমি বলি যে মিথ্যা, এ ধরনের না। তো বুদ্ধের শিক্ষাটা হচ্ছে সেটাই, একটি প্রজন্ম। আমি বলবো যদি আপনারা এই পঞ্চনীতিটা প্রতিপালন করেন, বুদ্ধের ধর্মটা হয়ে যাবে এবং সম্যক পথে আপনাদের যাত্রা হবে। সেজন্যই
আমাদের মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার এই গুণধর্মগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন। আজকে আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞানের কথা বলে, কীরকম আমরা বিজ্ঞানবাদী, কিন্তু রাতে ঘুমাই কয়টায়? বিজ্ঞানবাদী সব ঘুম যায় যে রাতে 3টা 4টা বাজে। কেমন বিজ্ঞানবাদী হলো আমি বুঝি না। যারা বলে যে না মানতে বিজ্ঞান এটা বলে এটা বলে, আচ্ছা মানলাম। এখন বিজ্ঞানে আপনাদেরকে বলতেছে আপনারা 10টা বাজে ঘুমিয়ে যাবেন, ভোর 4টা বাজে উঠবেন, তারপর রাতের 12টা বাজে সেলগুলো দ্রুত কাজ করে, মানুষের শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু আমাদের ছেলেমেয়েগুলো বিজ্ঞানের প্রতি ধাপমান, খারাপ বলবো না, কিন্তু বিজ্ঞানের কথা তারাই শোনে না। তারাই রাতের 3টা 4টা পর্যন্ত জেগে থাকে, ভোরে উঠে না, যেটা অথচ বিজ্ঞানও বলতে ভোরবেলা উঠলে এটা ভালো ওটা ভালো। তাহলে আপনারা কেমন বিজ্ঞানবাদী নিজেদেরকে একটু প্রশ্ন করবেন। আপনারা স্বর্গ নরক বিশ্বাস করতে চান না, ঠিক আছে, কিন্তু মা বাবা আপনাদেরকে লালন পালন বর্ধন করেছে, মা বাবা আপনাদেরকে না খেয়ে আপনাদেরকে খাওয়াইছে, পরিবেশন করেছে, আপনাদের লালন পালন করেছে। এটা দেখার জন্য তো আর স্বর্গ নরকে যেতে হবে না। কিন্তু আপনারা কি পিতামাতার কথা শোনেন? বলুন তো, পিতামাতার কথা কি আপনারা শোনেন? আপনারা বলেন যে ভালো করে কথা বলো, ঠান্ডা করে কথা বলো, গরম করে কথা বলতেছে কেন? কিন্তু যখন তারা বয়বৃদ্ধ হয়ে যায়, তখন আপনি যে শিখিয়েছিলেন মা বাবা গরম করে না বলতে, কিন্তু দেখি সেই উল্টো মা বাবাকে আপনি কর্কশ বাক্য দিয়ে তাকে কথা বলছেন, এবং আপনাদেরকে আজীবন শিক্ষা শিখিয়েছেন। এখন বলছে আমাদের মতো বুঝবে তুমি, এগুলো বুঝবে না তো। আমরা এরকম বলে তাদেরকে অবজ্ঞা অবহেলা করি। বিজ্ঞানকে আমাদের এই শিক্ষা দেয়? কোনো দিনই না। আমি বিজ্ঞানের বিরোধিতা না, বিজ্ঞানের প্রয়োজন আছে অবশ্যই। বুদ্ধ পৃথিবীতে যে কঠিন চিবর দান বলে, এখানে কিন্তু একটা বিজ্ঞান আছে। কারণ বুদ্ধ কালীন সময়ে মানুষের এত কাপড় বা বস্ত্র পরিধান করত না। এই শিল্প বিপ্লব ঘটিয়েছেন বুদ্ধ। বুদ্ধের অর্থনীতি নিয়ে আমাদের জিতেন্দ্রবাবু অধ্যক্ষ অসাধারণ একটি বই লিখেছেন, পড়লে আপনারা বুঝবেন আধুনিক করে রেখেছি, কিন্তু ধর্ম তো ওখানেই সীমাবদ্ধ নয়। আমি আজকে সকালে হরপ্রসাদ শাস্ত্রীর রচনা সমগ্র একটা বই পড়ছিলাম। বইটার মধ্যে বঙ্গে বুদ্ধ ধর্ম এই বিষয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লিখেছেন। আমি পড়তে পড়তে ভাবছি কত পড়ালেখা তারা করেছেন, কত রিসার্চ কথাবার্তা তারা বলছেন, কিভাবে সমগ্র ভারতবর্ষে 1100 শতাব্দীর পর থেকে 1800 শতাব্দী পর্যন্ত বুদ্ধ ধর্মের কি অবস্থাপন্নতা ছিল, কিভাবে এটা বিবর্তন হয়েছে, কিভাবে বুদ্ধ ধর্মের মধ্যে আজকে পূজা অর্চনা এগুলো ঢুকে গেছে। আপনি যখন সেগুলো পড়বেন তখন তো আপনি রাধাহাসের মতো পানি বাদ দিয়ে দুধগুলোকে পান করতে পারবেন। কিন্তু আপনি তো সেটা পড়ছেন না, আপনি শুধু সেটা গবেষণা করছেন না। আপনি সেটা গবেষণা না করে ধর্মটির প্রতি আপনি বিমুখ হচ্ছেন। পৃথিবীতে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা এমন একটি ধর্ম লাভ করেছি যে ধর্ম আপনি ইহজীবনের প্রতিপালনের আত্মপ্রসাদ সুখ আপনি লাভ করতে পারবেন। তাই প্রখ্যাত গবেষক রিস ডেভিড তার একটি উক্তি আমাকে প্রায় সময় অনুপ্রাণিত করে। তিনি বলেছেন, পৃথিবীতে অন্যান্য ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্ম যেটা বুদ্ধ ধর্ম, যার ফলটা আপনি ইহজীবনে লাভ করতে পারবেন। যেমন শ্রোতাপত্তি ফল, স্থগিতাগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফল। এটা কি মৃত্যুর পরে নাকি মৃত্যুর আগে? আমার কিন্তু খুব প্রশ্ন করে কথা বলতে ইচ্ছে করছে, যেহেতু ধর্ম দেশনা, আসলে প্রশ্ন করে আপনাদেরকে দেশনা করার সুযোগ নাই, যেখানে যেই পদ্ধতি এটা অবলম্বন, কিন্তু আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে। আজকে অনেক তরুণীদেরকে দেখছি। আমি যদি বলি অনেকের ধারণা, 99% ধারণা মৃত্যুর পরেই এই জীবনে যদি ভালো কাজ করি, যখন মরে যাব তারপরে শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব নির্বাণ পাবো না।
আপনি ইহু জীবনে সেটা পাবেন। শ্রোতাপত্তি, স্থগিতগামী, অনাগামী, অরহৎ, এগুলো ইহু জীবনে পাবেন। সেজন্য নির্বাণ, অরহৎ মানে নির্বাণ। নির্বাণ দুই প্রকার, একটা হচ্ছে সোপাদেশেষ নির্বাণ, আর একটা হচ্ছে অনুপাদেশেষ নির্বাণ। সোপাদেশেষ নির্বাণ কি? আপনাদেরকে আমি 8টি দুঃখের কথা বলেছিলাম না? কি কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ। এই 4টি হচ্ছে বস্তু প্রদান বা নাম প্রদান, রূপ প্রদান, অর্থাৎ দেহজ প্রদান। এই 4টি হচ্ছে কি? দেহজ প্রধান। অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বস্তু অলাভ দুঃখ, পঞ্চপ্রধান স্কন্ধ দুঃখ। এই 4টি হচ্ছে নাম ও প্রধান, বা আমরা যেটাকে বলা হচ্ছে শুধুমাত্র নাম। যখন একজন অরহৎ হয় তখন এই চিত্তের যে দুঃখ, তার কোনোটাই তার মধ্যে বিদ্যমান থাকে না। সেজন্য তিনি অরহৎ, তিনি নির্বাণ সাক্ষাৎ করেছে। যখন তার দেহটা পর্যন্ত চলে যায় তখন এটাকে বলা হয় অনুপাদেশেষ নির্বাণ। তাহলে তো আমাদের জীবনটাকে যদি আমরা চিন্তা করি, মৃত্যুর পরে তো আমাদের কোনো কিছু আশা করে থাকার জন্য প্রয়োজন নাই। আপনি ইহু জীবনে তো সেটা পারবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার দেশনার শেষান্তে যাব। এটা চিত্তগত কথা বলছি। আমাদের গ্রামে যেতে নৌকার তখন বোট করে যেতে হতো, অর্থাৎ নৌকার মধ্যে আপনার ইঞ্জিল বসাতে হোক, ওগুলো চলতো। তো এক কাঠ ব্যবসায়ী, সে অনেক কষ্ট করে কাঠ নিয়ে বাজারে নিয়ে যাবে, নৌকার মধ্যে তুলছে। ভাড়া দেওয়ার সময় তার খোঁচা থেকে হঠাৎ একটা 1 টাকার কয়েন হবে বা 1 পয়সা, মানে 1 টাকার পয়সা পড়ে গেছে। এখন পরে ওখানে তো কাঠের ফাঁকের মধ্যে ঢুকে গেছে, আবার ওই নৌকার ভিতরে কিন্তু কিছু ছিদ্র থাকে পানি যাওয়ার জন্য। এখন সে কাঠটা পুরো তুলতেছে, ওই 1 টাকা বারবার সে খুঁজতেছে, কিন্তু কোনো ক্রমে সেটা পাচ্ছে না। এখন প্রথমে এক পাশের কাঠ সব তুললো, ওটাতে না পেয়ে আবার একটাতে তুলছে। আমার ইচ্ছে হচ্ছিল যে আমার থেকে 1 টাকা ওনাকে দিয়ে দিই, আর না খুঁজে এটা বলা, তার কষ্ট দেখে। আমার এখানে একটা বিষয়, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, আমার চিত্তে এসেছে যে 1 টাকার জন্য এত আর কি হবে। কেন বলুন তো? কারণ আমি 100 টাকার মালিক, কিন্তু ওই লোকটা হয়তো বাজারে কাঠটি নিয়ে গিয়ে তখনকার সময়ে হয়তো 10 টাকা 15 টাকা বিক্রি করবে, বা 20 টাকা বিক্রি করবে। তার কাছে কিন্তু 1 টাকা অনেক বেশি গুরুত্ববহ। আমি এই উদাহরণটা দিয়ে একটি কথা বলতে চাচ্ছি। আপনি যখন, আমি ওনার কথা বলছি না, জাস্ট গুরুত্ব কথাটা বলছি, আপনি যখন লোভী হবেন তখন কিন্তু আপনার চিত্ত প্রতিনিয়ত খারাপের দিকে ধাপমান হবে। আপনি যখন লোভী হবেন না, ত্যাগ মনোবৃত্ত আপনার মধ্যে থাকবে, তখন কিন্তু আপনি সেদিকে ধাপমান হবেন না। ঠিক অনুরূপভাবে ওই লোকটি অর্থহীন বলেই কিন্তু সেদিকে ধাপমান, সেটা তার দোষ নয়। ঠিক যিনি লোভহীন তিনিই সেদিকে ধাপমান হবেন না, তাকে মন্দ কাজে সেদিকে তাকে আকর্ষিত করতে পারবে না। তা আমাদের জীবন সত্যি এই চিত্তকে যদি আমরা উন্নত করতে চাই, ধর্মচর্চা, গবেষণা আমাদের প্রয়োজন। তো তরুণ প্রজন্মদেরকে আমি বলবো, আপনারা ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করুন এবং আপনাদের অনেক সমস্যার সমাধান হবে। একটা সমস্যা বলি, অনেক সময় আপনাদের সুইসাইড, আত্মহত্যা করার প্রবণতা আপনাদের মধ্যে বেড়ে যায়, তরুণ প্রজন্মদের মধ্যে।
সেখানে যদি আপনি বুদ্ধের শিক্ষাটা চিন্তা করেন, কি চিন্তা? সুখ সেটাও অনিত্য, দুঃখ সেটাও অনিত্য। সুখ যেটা সেটাও কি অনিত্য, দুঃখ যেটা সেটাও অনিত্য। তাহলে আমার মধ্যে এখন যে দুঃখটা উৎপন্ন হয়েছে এটা কিছুক্ষণ পর চলে যাবে। তাইলে আমি এই দুঃখটার কথা চিন্তা করে সুইসাইড করব কেন? এই ধর্ম জ্ঞানটা যদি আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন আপনি আত্মহত্যা করবেন না। অনেকে মানসিক টেনশন করে, আপনি যদি চিন্তা করেন যে না এটা হবে, এরকম হয়, কি হয়েছে, দেখবেন এই কথাটা ভাবার সাথে সাথে জগতে থাকলে এরকম হবে, দেখবেন দুঃখটা আপনার মধ্যে সাথে সাথে উপশম হয়েছে। ধর্ম তো আমাদেরকে সেই শিক্ষাটা দেয়। আমার কাছে বুদ্ধকে গিয়ে একজনে প্রশ্ন করেছে, বুদ্ধ, জগতে সবচেয়ে ধনী ব্যক্তিকে? কাকে প্রশ্ন করেছে? বুদ্ধকে। তো বুদ্ধের সময়কালে তখন কে কে ছিল? অনাথ পেন্ডির শ্রেষ্ঠী, বিশাখা, অজাতশত্রু, রাজা প্রসেনজিৎ, এরকম ধনাঢ্য ব্যক্তিগণ ছিল না? তো বুদ্ধ কারো নাম বলেছেন? অথচ বুদ্ধকে আমাদের দেশে তো বা পৃথিবীতে এখন জরিপ হয় যে কে সবচেয়ে বেশি ধনী। তো বুদ্ধ কাকে ধনী বলেছেন? বুদ্ধ বলছেন সান্তুষ্টি পরমাং ধনম, বলে যিনি সন্তুষ্টি পরায়ণ তিনি হচ্ছে কি ধনী। কারো নাম বলে নাই। যিনি সন্তুষ্টি পরায়ণ তিনি হচ্ছে কি ধনী। আমি ডাক্তারিতে চান্স পেলাম না, আত্মহত্যা করতে হবে নাকি? কারণ আপনি তো জানেন প্রিয় বিয়োগ দুঃখ, প্রিয় বিয়োগ হবে, প্রিয় থাকলে কি হবে, বিয়োগ হবে। এই সত্যগুলো আপনি জানবেন, এটাই ধর্ম হিসাবে আপনাকে কি করবে, কাজ করবে। আমাদের শ্রদ্ধেয় ডক্টর স্বর্ণপাল ভান্তে কানাডাতে উনি দেখেন, এখন বাংলাদেশে আছে সৌভাগ্যক্রমে। তো ভান্তের একটা দেশনায় তিনি বলেছেন যে উনি কানাডাতে গিয়ে কিভাবে তিনি প্রথমে ধর্ম প্রচার করেছেন। তখন দেখছে যে ওখানকার বেশিরভাগ প্রজন্ম তারা এভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। উনি কি করেছেন, তাদেরকে বুদ্ধিজমের এই শিক্ষাগুলো দিয়েছেন। তখন তাদের মধ্যে সেটা কি এসেছে, পরিবর্তন এসেছে। এটাকে বলা হয় প্রায়োগিক ধর্ম। আমরা যে আপনাদেরকে দান করতে বলি, কেন দান করতে বলি? দানটা আমার জন্য শুধু নয়, তো দানটা নিজেদের জন্য প্রয়োজন। কারণ আপনি যদি কৃপণ হন আপনি কোনো কিছু করতে পারবেন না। আজকে আমাদের উৎপল বাবু কোথায়, সিলেট থেকে এসেছেন এই একটা অনুষ্ঠানের জন্য, না বক্তব্য শুনলাম, আপনাদেরকে সম্মাননা দিলেন। উনি কি করেছেন, ত্যাগ করেছেন। ত্যাগের দ্বারাই তিনি ইহজীবনে সম্মানিত হয়েছেন। তার ত্যাগ মনোবিত্ততাই আজকে প্রজন্মরা উৎসাহিত হয়েছে। সম্মুখের সকল সদস্যের মধ্যে একটা প্রেরণা আসবে, আমি সম্মুখের শুধু মদ খেলা কি হবে, আমাকে তো নিন্দা করবে। দেখেন এরকম হয়। একজন বলতেছে বানতে আমি জাল মারতে যেতে পারি না। কেন উপসক? বলতে বানতে আমার ভাই একটা তো বানতে, এখন যদি কেউ তোর ভাই বানতে আর তুই আর জাল মারর। তো আমি মনে মনে ভাবতে যে এক পরিবারে একটা ভিক্ষু থাকলে 7 পুরুষ উদ্ধার হয় বলে, এ কিভাবে উদ্ধার হয়? মূলত এটাই যে তার মনের মধ্যে একটা কি চেতনা উৎপন্ন হয়েছে। আমি বললাম সাধু সাধু উপাসক, আমি খুব খুশি হয়েছি আপনার মধ্যে যে এই সুন্দর চেতনাটা জাগ্রত হয়েছে। তো মহান সঙ্ঘকে বন্দনা। আমি সম্মুখের আজকের এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। একটু পুণ্যদানও করব। আমাদের মেত্তাবংশ ভিক্ষু মূলত আসলে তাকে ফাঁক করেছিল, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আমি তখন দেশের বাইরে ছিলাম, আমার সাথে আমার অত্যন্ত প্রিয়জন যিনি সম্মুখের এখন বর্তমান সভাপতি। তো সে আমাকে বলছে ভান্তে আমাদের ভান্তে এরকম আপনি। তো আজকে আসলে আমার ফাং ছিল অনেক দূরে, ওখান থেকে এসে টাইমে কভার দিতে পারবো কিনা ভাবছিলাম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক। তো বলেই পরে আসলে আমার ফাংটি গ্রহণ করা, আজকে এসে খুব ভালো লাগছে।
অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি তাদের এই সুন্দর আয়োজন এবং মেত্তাবংশ স্থবির মহোদয়ের আরোগ্য কামনায় পুণ্যদান করছি। আপনারা সবাই পুণ্যদান করবেন এবং তোর জন্য সকলে 3 বার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। এবং সাথে সাথে সম্মুখের এই সম্যক পথ চলা যেন যথার্থ হয়, তাদের এই সুন্দর কার্যক্রমগুলো যেন চলমান থাকে। আমি মনে করি, আমি শ্রদ্ধেয় সভাপতি বান্তের সাথে কথা বলতে বলতেই বলছিলাম যে আমাদের প্রজন্মের ছেলেমেয়েগুলো এদিক সেদিক বাজে সময়ে অতিবাহিত না করে তারা যে একটা সুন্দর আয়োজন করছে আজকে বঙ্গবন্ধু হলের মতো জায়গায়, এবং তারা খুব সুন্দর তাদের কার্যক্রমগুলো তুলে ধরেছে। আমি মনে করি এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের। আমাদের হরপ্রসাদ শাস্ত্রীর একটি খুব সুন্দর কথা আজকে যদি সকালে সেখানে বলছে, কলহ, দ্বন্দ্ব, সাংঘাত এগুলো অনেক সময় মানুষকে উন্নত করে। আমি লাইনটা পরে অবাক হলাম। তখন তিনি ব্যাখ্যায় বলছেন, যদি সেটা প্রতিযোগিতার হয়, অর্থাৎ যদি প্রতিযোগিতা থাকে আমি যে ওর চেয়ে আরও বেশি ভালো করব, সেটা হলে কিন্তু উন্নত হয়। আর যদি সেটা কুচিন্তাগতভাবে, খারাপ চিন্তাগতভাবে তাকে আমি মারবো, কাটবো, তার সাথে মারামারি করব, সে দ্বন্দ্ব মানুষকে নির্মদিকে নিয়ে যায়। তিনি যুক্তি দিলেন, বুদ্ধের ধর্ম দর্শন যে সমগ্র বিশ্বে প্রচারিত হয়েছে তার মধ্যে মতপার্থক্যের ভিন্নতা ছিল প্রধান কারণ। কারণ মতপার্থক্যের ভিন্নতায় ভিক্ষুগণ দিক বিদিক ছুটে গিয়েছে তার অনুসারীর সংখ্যা প্রবৃদ্ধি করতে, এবং সেখানে তিনি ধর্ম প্রচার করে তিনি বলছেন, ভারতবর্ষ থেকে বুদ্ধ ধর্ম চলে গেলেও কিন্তু যেই ধর্ম দর্শনগুলো প্রতিযোগিতার মধ্যে দ্বন্দ্বের কারণে, সে মহায়ানা, বজ্রায়না, হীনয়ানা এগুলো প্রচারিত হয়েছে, সেগুলো এখনো দেশ থেকে দেশান্তরে সে ধর্ম বিদ্যমান রয়েছে। তাই আমাদের চট্টগ্রামে বিশেষ করে অনেক সংগঠন, আমার খুব ভালো লাগে সংগঠনগুলো, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, তারা প্রায় মিলেমিশে থাকে। এক একটা অনুষ্ঠান করলে সবাই আসে, ফুল দিয়ে বরণ করে একে অপরকে। আজকে এখানে সংগঠনগুলোকে সম্মাননা করছে এবং সেটার দৃশ্যপট আমি দেখলাম। প্রায় সংগঠনের ছেলেদেরকে তো আমি চিনি মোটামুটি, সবাই তারা ফুল পুষ্প বিভিন্ন কিছু নিয়ে অভ্যর্থনা জানার জন্য এসেছে। সেজন্য আমি বলছি, আমাদের মতপার্থক্যের ভিন্নতায় আমরা যেন প্রতিযোগী হই ভালো হওয়ার জন্য, দ্বন্দ্ব সাংঘাতে যেন আমরা লিপ্ত না হই। সঙ্গের প্রতি গৌরব, সম্মান, শ্রদ্ধা যেন সর্বদা অটুল থাকে। কারণ বুদ্ধ ধর্ম সঙ্গই বুদ্ধের শাসনের উন্নতি শ্রীবৃদ্ধি কল্পের অনন্য ভূমিকা প্রতিপালনে, ভিক্ষু এবং দায়কের উভয়ের সমন্বয় সাধনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবার কাছে আমার প্রত্যাশা রাখব, বুদ্ধের ধর্ম দর্শনগুলোকে পড়ুন, ভিন্ন পথে নিজের জীবনকে অতিবাহিত করবেন না। ধর্মকে অন্তরে ধারণ করে সুদুর্লভ বুদ্ধের যে ধর্ম আমরা লাভ করেছি, এটা থেকে যেন আমরা কোনো কারণেই বিচ্যুত না হই, আমরা কোনোভাবেই যেন এই স্বধর্মচ্যুত না হই। বুদ্ধের এই দুর্লভ ধর্ম আজকে পৃথিবীব্যাপী পরিব্যাপ্ত হচ্ছে। আপনারা শুনে অবাক হবেন, এখন নিউজিল্যান্ডে 2nd পজিশনে হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনের অনুসারীরা। আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের সেই প্রাজ্ঞ জ্ঞানী মানুষগুলো বুদ্ধ ধর্মকে তারা রিসার্চ করছে, গবেষণা করছে, তারা সেগুলো আচরণ করছে, তাদের জীবনে প্রয়োগ করছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা মাতৃগর্ভ থাকতেই বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ নিয়েছি, ভূমিষ্ঠ হয়েও নেওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে, পরিচয় সূত্রেই আমরা বুদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছি। সুতরাং এত সুদুর্লভ ধর্ম লাভ করে কেন আমরা বিমুখ হব? কেন আমরা এই দুর্লভ ধর্মকে মোহগ্রস্ত হয়ে, আমি বলবো মা বাবা ভাই বোন সবাইকে ত্যাগ করে আমরা অন্ধকার পথে চলে যাব? সেটি যেন আমাদের কারো জীবনে না ঘটে, এটি যেন আমাদের সবার কামনা হয়। সম্মুখ সহ সকল সংবর্ধিত সংগঠন থেকে শুরু করে উপাসক উপাসিকা জ্ঞাতিবর্গ, আপনাদের সকলকে আমি সে আহ্বান জানাবো। আপনাদের ছেলে মেয়েগুলো যখন এই অনুষ্ঠান করে, আপনারা এসে তাদেরকে একটু উৎসাহিত করবেন। আজকে যেমন এসেছেন, তাতে কি হয়, তাদের মধ্যে একটা প্রেরণা লাভ হয়, আনন্দ লাভ করে এই ধর্ম শিক্ষাগুলো আপনারা তাদেরকে দেবেন। স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী বেশিরভাগ
তাদের তো সেই ধরনের কোনো ব্যবসা বাণিজ্য নেই। হয়তো আপনার যা কলেজ খরচ দেন, স্কুল হাত খরচ, সেখান থেকে তারা সেগুলো রক্ষা করে আমাদেরকে সম্মানিত করছে, ধর্মদেশনা আয়োজন করছে, তারা সম্মিলিত হচ্ছে, ফানুস উত্তোলন করছে, মানবতার কাজ করছে। সুতরাং এগুলো তো খুব ভালো। মদ গাঁজা না খেয়ে এই যে ভালো কাজ করছে, এখানে কেন উৎসাহিত করবেন না? এখানে কেন আপনারা অংশগ্রহণ করবেন না? আমি মনে করি সেই দৃষ্টি ভঙ্গিগুলো আমাদের